হ্যালো বন্ধুরা, এই ব্লগটাও আমি বাংলাতেই করছি, কেননা আমরা চলে গেছিলাম নর্থ বেঙ্গল ঘুরতে। আর নর্থ বেঙ্গলে এটা ভীষণ টায়ারিং ফেস, বুঝতেই পারছো। ট্রেন থেকে নেমে এনজিপি থেকে 2-2.5 ঘন্টা ডিস্টেন্সে আমরা, দেখতেই পাচ্ছ এই যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম, এটা হচ্ছে লাটপাঞ্চার। এখান থেকে আমরা শিটং শুরু হচ্ছে, তো এখান থেকে আমরা যে জায়গাটায় গেলাম সেটা হচ্ছে অহলদারা। দেখতেই পাচ্ছ লাটপাঞ্চার শিটং। এখান থেকে আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম এবং আমরা 3 দিনের টোটাল আমাদের ট্যুর ছিল এবং প্রথম 2 দিন আমরা অহলদারাতেই ছিলাম। তো অহলদারার হোমস্টেটা এরকম, এবং আমরা অনেকে মিলে গেছিলাম, 17 জন বাচ্চা এবং সব মিলে গেছিলাম। তো খুব মজা হয়েছে। তো ভিতরটা এরকম, হোমস্টের ভিতরটা। আর বাইরেটা আমরা যখন পৌঁছেছি তখন বৃষ্টি হচ্ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। তারপরে যদিও রোদ উঠে যায় এবং তারপরের ভিউটা আমরা একটুখানি, ওটাই হচ্ছে অহলদারার মেন ভিউ পয়েন্ট যেখানে আমরা ছিলাম সেখানে। তো ওখান থেকে আমরা হচ্ছে একটু আশেপাশটা দেখতে গেছিলাম, সেখানকারই ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের যেখানে আমরা ছিলাম সেই হোমস্টেটা অপূর্ব সুন্দর ভিউ ছিল। ভিউয়ের জন্যই এটা ফেমাস, অহলদারা ভিউ পয়েন্ট। যে কেউ বলে দিতে পারবে। এখানেই আমরা ছিলাম, সবাই ওখানে ভিউ পয়েন্ট দেখতে আসে। বাট যেটা সবথেকে বাজে লেগেছে সেটা হচ্ছে ভিউটা খুবই সুন্দর, আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছিলাম পরের দিন, কিন্তু ওদের সার্ভিস খুব একটা ভালো নয়। ঘরের ভিতরে ভীষণ পোকা ছিল, ওরা স্প্রে করে না। আর খাবার দাবার মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু সার্ভিসটা অতটা ভালো ছিল না। বাট ভিউটা অসম্ভব সুন্দর ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না। এত সুন্দর ভিউ আমরা উপভোগ করেছি আর সবাই মিলে প্রচণ্ড মজা করেছি। এরকম ভিউটা দেখতে পাচ্ছি, এটা একটু বিকেল হয়ে আসছে, যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথম দিন আমরা হোমস্টেতেই ছিলাম, রেস্ট করেছি। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম পরের দিনই। পাইন ফরেস্ট দেখেছি, মনেস্ট্রি দেখেছি, আর হনুমান মন্দির দেখেছি, হনুমান পয়েন্ট যেটাকে বলে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাইন ফরেস্ট যাওয়ার পথে, সেই পথের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো সবুজ, মেঘ ভেসে যাচ্ছে, অসম্ভব সুন্দর। আর পাইন ফরেস্টের ভিউটা এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে পাইন ফরেস্টের ভিউটা, এই যে আমরা পাইন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর লেগেছে। একটা নিস্তব্ধ পরিবেশ, ভীষণ সুন্দর। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, তো খুব সুন্দর লেগেছে সত্যি কথা বলতে। আর এইদিকে অনেকগুলোই পাইন ফরেস্ট রয়েছে, তোমরা যদি কেউ এদিকে এসে থাকো তাহলে জানবে। এই শিটংয়ের এই অহলদারার এখান থেকে অনেকগুলোই এরকম পাইন ফরেস্ট রয়েছে, দেখতে পাবে। পাইন ফরেস্ট আসা যাওয়ার পথেও তোমরা দেখতে পাবে। আর বেড়াতে যাব একটু স্টাইল করে ফটো তুলবো না, তা কি হয়। পাইন ফরেস্টে একটা অসম্ভব সুন্দর ফটো আমরা তুলেছিলাম। তো এটা হচ্ছে আমাদেরই হোমস্টেটার মধ্যে। তো এই যে বলছিলাম হনুমান মন্দিরের কথা, তো হনুমান পয়েন্ট সেখানে আমরা গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা মনেস্ট্রিতেও গেছিলাম। মনেস্ট্রির ভিতরে এন্ট্রেন্সটা এরকম, তো মনেস্ট্রির ছবিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আবার আমি চলে এসেছি, মানে ব্যাক করেছিলাম আমরা আমাদের হোমস্টেতে, এবং দেখতে পাচ্ছ এই ভিউটা। এবং তারপরে রাত্রিবেলা, সেই দিন রাত্রি, সেকেন্ড দিন রাত্রিবেলা আমরা পড়ে ফেলেছিলাম বনফায়ার। তো দেখতেই পাচ্ছ দারুণ জমজমাট মজা হয়েছে। তো হ্যাঁ, তো পরের দিন সকালের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটাই এরকম, খুবই সুন্দর ভিউটা। এবং এই দিন কি সেকেন্ড দিন, 2 দিন আমরা ছিলাম, তো থার্ড দিন বলতে পারো। থার্ড দিন হচ্ছে যাওয়ার পথে ভিউটা এটা আমরা সকলের। দেন আমরা চলে গেছিলাম দাওয়াই পানি। সত্যি কথা বলতে দাওয়াই পানির যে হোমস্টেটা আমাদের ছিল সেটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের, এবং আমরা ভাবছিলাম এখানেই 2 দিন থাকলে ভালো হতো। দাওয়াই পানি থেকে আমরা খুব ভালো পরের দিন সকালে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা দেখেছি, জানি না ক্যামেরাতে অতটা ভালো ক্যাপচার আমি করতে পারিনি, কিন্তু যেটা দেখেছি সেটা মানে খুবই মেমোরেবল, খুব সুন্দর। তো জানলার পাশ দিয়ে আমি দেখছিলাম আশেপাশের ভিউটা, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সকালবেলার ভিউ ছিল সেদিনের। আমরা একদিন ছিলাম, একদিন দুপুরবেলা আমরা পৌঁছেছি, আর পরের দিন মানে হাফ বেলা অবধি আমরা ছিলাম, দেন আমরা বেরিয়ে পড়েছি। তো এখানেই আমাদের জার্নি শেষ।